যখন বেশি দুঃখ হবে অন্তর বেশি ব্যথিত হবে, অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে, কোনো প্রকার চিন্তা করা ছাড়া, কারোর সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান, রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন, চোখের পানি ছাড়তে থাকেন, মন হালকা হতে থাকবে, সিজদায় রবকে বলতে থাকেন, যা বলার বলতে থাকেন, যেভাবে বলার বলতে থাকেন। মনে রাখবেন, আপনার সেই মনের বেতার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না, আপনার ভালোবাসার মানুষ বুঝবে না, আপনার প্রিয় মানুষ বুঝবে না, কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন, আপনার প্রত্যেকটা শব্দ আপনার রব্বুল আলামিন বুঝবে। সুবহানাল্লাহ। আপনি যখন ওনাকে দুঃখের কথা বলবেন, উনি আপনার দুঃখটাকে হালকা করে দিবে। সেই দুঃখের খবর প্রকাশ করে আপনাকে কখনো বেইজ্জত করবে না। আর আপনি যখন সুখের খবর পেয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সুখটাকে আরো বাড়ায় দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল হয়ে যাবে। আপনি শুকরিয়া করতে থাকবেন, সুখটাকে বাড়তে থাকবেন, সুখের কথা বলতে থাকবেন, রব্বুল আলামিন দেখে দেখে আপনার সুখও বাড়ায় দিবে, শান্তিও বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ।